মাত্র কয়েক টুকরো মাংস দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। মাত্র 6 টুকরো গরুর মাংস দিয়ে আমি আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাবছেন এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব। মাত্র 6 টুকরো মাংস দিয়ে আপনার পরিবারের জন্য চমৎকার এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এটা খেতে এতটাই মজা হয় যে আপনি একবার বানানোর পর বারবার রিকোয়েস্ট আসবে। আজকের মজার রেসিপিটি করার জন্য এখানে আমি 6 টুকরো গরুর মাংস নিয়েছি। এখানে কিন্তু সলিড মাংসটা নিতে হবে, কোনো চর্বি থাকতে পারবে না। মাংসের টুকরোগুলো কিন্তু বেশি বড় না, আবার বেশি ছোটও না। এবার এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মসুরের ডাল। আপনারা চাইলে মসুরের ডালের পরিবর্তে বুটের ডালও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা আস্ত দেশি রসুন আর 5 থেকে 6টা শুকনো মরিচ নিয়ে নিলাম। এবার এই মাংসের টুকরোগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিব, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হতে পারে। সেই টুকরোগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি। আর যে পাত্রের মধ্যে আমি রান্না করব সেই পাত্রের মধ্যে সরাসরি নিয়ে নিচ্ছি। মসুর ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মরিচগুলো দিয়ে দিয়েছি। আস্ত রসুনটা নিয়েছি, সেটা খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। ছোট এক টুকরো আদা কুচি দিয়ে দিলাম, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। হাফ চা চামচ থেকে একটু বেশি আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি দিতে হবে আপনারা অতটুকু পানিটা দিয়ে দিবেন। সব কিছু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এবার ডাকনা দিয়ে চুলার মধ্যে আমি বসিয়ে দিব। এবার ডাকনাটা দিয়ে চুলাটা আমি ধরিয়ে দিয়েছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন বলকটা উঠে যাবে ডাকনাটা সরিয়ে আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। প্রায় 15 মিনিট পরে ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন ডাল আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু এটা গরুর মাংস, সিদ্ধ হতে একটু সময় লাগবে। আপনি যদি সেম রেসিপিতে মুরগির মাংস দিয়ে করেন তাহলে কিন্তু বেশি সময় লাগবে না। আমার ডাল আর মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এটার পানিটা একদম পুরোপুরিভাবে শুকিয়ে নিয়েছি। চুলার জালটা বাড়িয়ে দিয়ে এবার পানিটাকে খুব ভালোভাবে টেনে নিতে হবে। দেখতে পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে টেনে শুকিয়ে গিয়েছে। এটাকে আর কিন্তু ড্রাই করা যাবে না, বেশি ড্রাই করে ফেললে কিন্তু ব্লেন্ডারে যারা ব্লেন্ড করতে সমস্যা হবে। এখন চুলা থেকে নামিয়ে এটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিব। আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। এখন ডাল আর মাংসটাকে জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম ব্লেন্ডারে জার না থাকে সেক্ষেত্রে আপনারা শিলপাটায়ও এটা বেটে নিতে পারেন। এই তো আমার এগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। কোনো ধরনের মাংস যেন আস্ত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো সবগুলো এভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম মিহি করে কিন্তু ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিতে হবে। হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর এখানে একটা ডিম আমি ফেটে নিচ্ছি। প্রথমে একটু দিচ্ছি, পরে বাকিটা লাগলে ব্যবহার করব। এখানে আমি বিস্কিটের গুঁড়া নিয়েছি 1/4 কাপ। আপনারা চাইলে এখানে ব্রেডের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর আপনারা যদি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এখানে কিন্তু হাফ কাপ পেঁয়াজ বেরেস্তাও দেওয়া যাবে। আর এখানে যদি আপনারা মনে করেন বিস্কিটের গুঁড়া দেওয়া লাগবে না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তবে বিস্কিটের গুঁড়োটা দিলে ব্রাইন্ডিংয়ের কাজটা হবে, এজন্য দেওয়া। তো বাকি যে ডিমটা আমি ফেটিয়ে অর্ধেকটা ব্যবহার করেছিলাম, এখন পুরো ডিমটাই আমি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাতে একটু তেল মেখে নিয়েছি, এতে করে কাবাবের শেপটা দিতে খুবই ইজি হবে, হাতের মধ্যে আর লেগে লেগে থাকবে না। কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে গোল করে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। তো আমি গোল গোল করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাবাবগুলো তৈরি করে নিতে পারেন। আর চেষ্টা করবেন কাবাবগুলো তৈরি করার সময় একদম মসৃণ করে তৈরি করবেন,
কাবাবের মধ্যে কোনো ধরনের ফাটল যেন না থাকে। এতে করে কাবাবের মধ্যে যদি ফাটল থাকে তাহলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু কাবাবটা ফেটে যাবে। তো সবগুলো কাবাব আমি এভাবে তৈরি করে নিব। আমার এখানে পুরোটা কাবাব নেই, একসাথে কিন্তু সবগুলো রাখা যাচ্ছে না, একটার সাথে একটা লেগে যাচ্ছে। আর বাকি কাবাবগুলো আমি একটা সাইডে রেখে দিয়েছি। এরপর যে আপনারা চাইলে এটাকে ফ্রোজেনও করে রাখতে পারেন। তো চুলায় পর্যাপ্ত পরিমাণে একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে কাবাবগুলো আমি দিয়ে দিচ্ছি। কাবাব ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, তেলটাকে একদম খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে কাবাবগুলো ছেড়ে দিবেন। আর কাবাব কখনোই চুলার হিটটা মিডিয়ামে করে ভাজবেন না। ফুল আছে কিন্তু প্রথমে কাবাবটাকে 5 মিনিট বা 6 মিনিট ভেজে নেবেন। একটা পাশ হয়ে আসার পরে উল্টিয়ে দিবেন। দেওয়ার পরে কাবাবের দুই পাশটা যখন কালার হয়ে আসবে তখন চুলার হিটটাকে লো মিডিয়ামে রেখে কাবাবগুলোকে ভাজতে হবে। আপনি যদি চুলার হিটটাকে প্রথমে কমিয়ে ভাজেন এতে করে কাবাবগুলো ফেটে যায়। অনেকেই কিন্তু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন, আপু আপনার কাবাবগুলো তো ভেঙে যায়নি, আমরা তেলে ভাজতে গেলে কেন কাবাবগুলো ভেঙে যায়? তো আমি আজকে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিলাম। আমার এই টিপস ফলো করে কাবাব আপনারাও তেলের মধ্যে ভাজবেন, দেখবেন একটা কাবাবও ভেঙে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি। আর কাবাব বানানোর ক্ষেত্রে কাবাবের উপর আর নিচের অংশটা যেন একদমই মসৃণ থাকে, কোনোভাবে যেন ফাটা না হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এই তো এরই মাঝে আমার খুবই অল্প সময়ের মধ্যে মসুর ডাল দিয়ে কাবাব তৈরি হয়ে গেল। আপনাদের হাতের কাছে যাদের সময় নেই তারা বুটের ডালের পরিবর্তে কিন্তু এরকম মসুর ডাল দিয়ে কাবাবটা তৈরি করে নিতে পারেন, সময়টাও খুবই কম লাগে। আর এই কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। মাত্র 6 টুকরো গরু মাংস দিয়ে কিন্তু অনেকগুলো কাবাব তৈরি করে নিয়েছি। আমি এখানে সবগুলো ভাজিনি, কিছুটা কাবাব আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। এবার এই কাবাবটা আপনি যে কোনো কিছুর সাথে পরিবেশন করে নিতে পারেন, আবার চাইলে এটা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন। তাহলে আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।